আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। লোকসভা নির্বাচনের পঞ্চম দফার জন্য প্রচারাভিযান আজ শেষ হচ্ছে। এর সঙ্গে শুরু হবে সাইলেন্স পিরিয়ড। এই দফায় পশ্চিমবঙ্গের ৭টি সহ দেশের ৪৯টি আসনে ভোট নেওয়া হবে আগামী সোমবার। রাজ্যের 7টি আসন হল বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, হুগলি, শ্রীরামপুর ও আরামবাগ। এই পর্বে প্রার্থীর সংখ্যা ৪৪, যার মধ্যে রয়েছে 14 জন মহিলা। মোট ১,২৫,২৩,৭০২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এদের মধ্যে 85 এবং তার ঊর্ধ্বে ভোটার রয়েছেন ৮০,৭৭৫। শতায়ু ভোটারের সংখ্যা 571। হোম ভোটিংয়ের সুবিধা নিয়ে এদের অধিকাংশই তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। বিশেষভাবে সক্ষম ভোটারের সংখ্যা ৭০,৩৯৯। সবচেয়ে বেশি প্রার্থী রয়েছেন বনগাঁ কেন্দ্রে 15 জন, অপরদিকে সবচেয়ে কম প্রার্থী 10 জন রয়েছেন আরামবাগে। পঞ্চম দফার ভোটে বুথ রয়েছে 13,481টি, তার মধ্যে 7,711টি ক্রিটিক্যাল বুথ। মহিলা পরিচালিত বুথের সংখ্যা 1,460। বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের দিয়ে 2টি বুথ পরিচালিত হবে। মডেল বুথের সংখ্যা 93। পঞ্চম পর্বের ভোট পর্ব শান্তিপূর্ণ রাখতে 650 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। এদিকে ষষ্ঠ ও সপ্তম দফার নির্বাচনের জন্য প্রস্তুতি চলেছে জোর কদমে। আগামী 25শে মে ষষ্ঠ দফায় ভোট নেওয়া হবে পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, কাঁথি, তমলুক এবং ঘাটাল, এই 8টি সহ দেশের মোট 57টি আসনে। সপ্তম দফায় আগামী 1 জুন ভোট নেওয়া হবে দেশের 57টি আসনে। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের 9টি আসন: কলকাতা উত্তর ও দক্ষিণ, যাদবপুর, ডায়মন্ড হারবার, জয়নগর, মথুরাপুর, বারাসাত, বসিরহাট ও দমদম। পঞ্চম দফার প্রচারের শেষ লগ্নে সব দলের প্রার্থীরাই মিটিং, মিছিল, রোড শো এর মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা চালাচ্ছেন। ষষ্ঠ ও সপ্তম দফার ভোটের জন্য জমে উঠেছে প্রচার পর্ব। তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ আরামবাগ কেন্দ্রে প্রার্থী মিতালি বাগের সমর্থনে কামারপুকুরে এবং পরে বাঁকুড়ার বিষ্ণুপুরে সুজাতা মণ্ডলের সমর্থনে বিষ্ণুপুর হাইস্কুল মাঠে জনসভা করবেন। দক্ষিণ 24 পরগনার জয়নগর লোকসভা কেন্দ্রে বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডলের সমর্থনে জনসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর বিকেলে নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে একটি রোড শোয়ে যোগ দেবেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা ভোটের প্রচারে এখন এই রাজ্যে। মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমেচ্ছা পলকে সঙ্গে নিয়ে দাঁতন বিধানসভার জেনকাপুর 2 নম্বর অঞ্চলের কোরিয়া গ্রামে জনসংযোগ সারেন তিনি। পীরকাটা ও পাঁচকুড়িতেও শ্রী মুন্ডা জনসভা করবেন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার হুগলির হরিপালে লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে রোড শোয়ে অংশ নিচ্ছেন। ব্যারাকপুর আসনের বিজেপি প্রার্থী অর্জুন সিং আজ সকালে টিটাগড়ের টাটা গেটের সামনে থেকে পদযাত্রা করেন। এদিকে প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোটের প্রচারে আগামীকাল ফের রাজ্যে আসছেন। দলীয় সূত্রে জানা গেছে তিনি মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন। অন্যদিকে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আগামীকাল উত্তর 24 পরগনার বসিরহাট, বারাসাত ও উত্তর দমদমে প্রচার চালাবেন। দক্ষিণ 24 পরগনার মথুরাপুর ও পাথর প্রতিমায় জনসভা করবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। অন্যদিকে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী আজ যশোর রোড দমদম পার্কে প্রচারে যোগ দিচ্ছেন। ষষ্ঠ দফা নির্বাচনের আগে 85 বছর বা তার বেশি বয়সী ভোটদাতাদের জন্য বাড়িতে বসে ভোটদানের প্রক্রিয়া গতকাল শুরু হয়েছে, চলবে আগামী সোমবার পর্যন্ত। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে এর জন্য তৈরি হয়েছে 100টি টিম। এই কেন্দ্রে মোট ভোটার 18,11,243 জন। এর মধ্যে 85 বছরের বেশি বয়সী ভোটার রয়েছেন 11,670 জন। বাঁকুড়া ও বিষ্ণুপুর এই 2টি লোকসভা কেন্দ্রের 12,000-এর বেশি প্রবীণ নাগরিকের জন্য হোম ভোটিং এর ব্যবস্থা করা হয়েছে। ভোট পরবর্তী হিংসা রুখতে নির্বাচন কমিশনের নির্দেশে কড়া ব্যবস্থা নিয়েছে মুর্শিদাবাদ জেলা প্রশাসন। মুর্শিদাবাদ ও জঙ্গিপুর পুলিশ সুপারের কার্যালয় থেকে প্রতিটি থানার ওসি ও আইসিদের নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। সন্দেশখালী থেকে বিজেপি বিপুল সংখ্যক ভোট পাবে বলে মন্তব্য করেছেন বিজেপি নেতা ও বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের দলীয় প্রার্থী দিলীপ ঘোষ। বর্ধমানের লক্ষ্মীপুর মাঠে আজ চা চক্রে সাংবাদিকদের তিনি বলেন, এতদিন ধরে সন্দেশখালীতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের নির্দেশে ভোট হতো। বর্তমানে সেখানে মহিলাদের উপর অত্যাচার চলছে এবং তাদের হুমকি দেওয়া হচ্ছে বলে তার অভিযোগ। কোচবিহারের তুফানগঞ্জের বিলসি এলাকায় বাজ পড়ে একজনের মৃত্যু হয়েছে। গোপাল বর্মন নামে বছর 48-এর ওই ব্যক্তি আজ সকালে মাঠে গরু চড়াতে গেলে বজ্রাঘাতে প্রাণ হারান। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আবারও ঊর্ধ্বমুখী। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা এবং উত্তরবঙ্গের কয়েকটি জেলায় আজ তাপপ্রবাহ চলবে, তবে আগামী সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের ডায়ালিসিস বিভাগের 10টির মধ্যে 5টি বিকল হয়ে পড়ায় বিপাকে পড়েছেন রোগীরা। সপ্তাহে 3 দিনের জায়গায় 1 দিন করে ডায়ালিসিস নিতে হচ্ছে বলে তাদের অভিযোগ। নতুন ডায়ালিসিস মেশিন আসতে এখনো 1 থেকে 2 মাস সময় লাগবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন। স্থানীয় সংবাদ শেষ হলো।